বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ শান্ত। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের 127 ধারা থেকে 132 ধারা পর্যন্ত। তো প্রথমেই আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারায় বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের আদেশ দিবেন। ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ অফিসার ইনচার্জ এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য মৌখিকভাবে নির্দেশ দিবেন। এর সাথে সম্পর্কিত আছে পুলিশ আইনের 30-এর কয়ের 1 ধারা এবং পিআরবি 142 বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের 128 ধারায় বলা হয়েছে সমাবেশ ছত্রভঙ্গের জন্য বেসামরিক শক্তি প্রয়োগ, অর্থাৎ মৌখিক আদেশে যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা না যায় বা ছত্রভঙ্গ না হয়, তাহলে বল প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। এর সাথে সম্পর্কিত ধারা আছে পুলিশ আইনের 30-এর কয়ের 2, পিআরবি 143 বিধি। এরপরে বলা হয়েছে যদি এই বল প্রয়োগ করেও যদি এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা না যায়, তাহলে জনসাধারণের সাহায্য নিয়ে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। ফৌজদারি কার্যবিধি আইনের 42-এর 2 উপধারা। প্রয়োজনে বেআইনি সমাবেশে অংশগ্রহণকারীদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। পিআরবি 316 বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের 129 ধারায় বলা হয়েছে সামরিক শক্তি প্রয়োগ, অর্থাৎ বেসামরিক শক্তি প্রয়োগ করে যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা না যায়, তাহলে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 130 ধারায় বলা হয়েছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনারের আহ্বানকৃত সামরিক বাহিনীর অধিনায়কের কর্তব্য, অর্থাৎ আহ্বানকৃত সামরিক বাহিনীর অধিনায়ক ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার নির্দেশ মতো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে সহযোগিতা করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 131 ধারায় বলা হয়েছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য কমিশনপ্রাপ্ত সামরিক অফিসারের কর্তব্য, অর্থাৎ সমাবেশ যদি জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হয় অথবা বিপজ্জনক হয় এবং সামরিক বাহিনীর অধিনায়ক যদি ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করতে না পারেন বা যোগাযোগ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে সামরিক বাহিনীর অধিনায়ক সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন। তবে যদি ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করার সুযোগ থাকে, তাহলে অবশ্যই সামরিক বাহিনীর অধিনায়ক ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করে বা পরামর্শ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 132 ধারায় বলা হয়েছে সমাবেশ ছত্রভঙ্গকালে কৃতকার্যের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না, অর্থাৎ এই আইন অনুসারে কার্য সম্পাদনকারী কোনো পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট অথবা সামরিক বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে সরকারের অনুমতি ব্যতীত, আমি আবারও বলছি, সরকারের অনুমতি ব্যতীত কোনো ধরনের ফৌজদারি মামলা করা যাবে না। তো আজকে আমরা আলোচনা করলাম ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের 127 ধারা থেকে 132 ধারা পর্যন্ত। চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।